নাই দেখবেন অন্যায়ের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ খুঁটি হিসাবে কাজ করবে। গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দিবে। আমাদের অঙ্গীকার। ক্ষমতায় আসতে চায় ভিপি নুরের দল গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারা জানেন যে 2018 সালের কোঠা আন্দোলন থেকেই এই ভিপি নুরের উত্থান শুরু হয়েছে। 1 মাস বিশেষ করে কোনো আন্দোলন করা যাবে না, নির্বিঘ্নে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। কতটা অমানবিক হলে দেখেন, সারা দেশের মানুষের অ্যাটেনশন ওই বন্যার্ত মানুষের পাশে আমরা গিয়েছি, দেখেছি তাদের খাবারের জন্য হাহাকার। এবং এই 2018 সালের পর থেকে এই 2024 সাল পর্যন্ত প্রায় 18 থেকে 20 বার এই ভিপি নূর মার খেয়েছেন। মার খেতে খেতে একটা পর্যায়ে একটি দল গঠন করেছেন, সাধারণ মানুষের জন্য গণ অধিকার পরিষদ, জনগণের অধিকার। এখন তারা এই দলের প্রতীকও পেয়েছেন। প্রতীকটি হচ্ছে ট্রাক। এখন এই ট্রাক মার্কায় তারা নির্বাচন করতে চান এবং 300 আসনেই তারা প্রার্থী দিতে চান। যদি এই গণ অধিকার পরিষদ এবার নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে এই 300 আসনের কয়টা আসন তারা পাবেন, এটা একটা জনগণের প্রশ্ন। এবং তারা কি আসলেই ক্ষমতায় আসতে পারবেন কিনা, সেটাও একটা জনগণের প্রশ্ন। তবে তাদের এই যে গণ অধিকার পরিষদ, তাদের যে দলীয় কার্যক্রম এবং তাদের যে দলের যে একটা উদ্দেশ্য বা একটা লক্ষ্য, যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে মানুষের জন্য তারা কি করবেন, সাধারণ জনগণের জন্য তারা কি করবেন, তাদের বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে গণ অধিকার পরিষদ হচ্ছে সাধারণ মানুষের একটা দল এবং এটা একটা সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষ তাদের ন্যায্য দাবি এখান থেকে আদায় করতে পারবে এবং সাধারণ মানুষ তাদের কথাগুলো এখানে বলতে পারবেন এবং স্বাধীনভাবে তারা দেশ পরিচালনা করতে পারেন বলে তারা মনে করেন। গণ অধিকার পরিষদের যিনি বর্তমানে প্রধান দায়িত্বে রয়েছেন, সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর, তিনি বিভিন্ন গণমাধ্যমকেই তাদের এই দলের উদ্দেশ্যগুলো বলেছেন এবং 300 আসনে প্রার্থী দিতে চান সেটাও বলেছেন। এখন এই যে গণ অধিকার পরিষদ, বাংলাদেশে কিন্তু আরো কয়েকটি দল রয়েছে, যেমন আওয়ামী লীগ দল 5ই আগস্টের পরে কিন্তু তাদেরকে মাঠে দেখা যায় না। এখন মাঠে যারা রয়েছেন তারা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম, তারপর বিএনপি রয়েছেন এবং চরমোনাইর হাত পাখা রয়েছে। এবং এই যে নতুন একটি দল গঠিত হয়েছে ভিপি নূরের ট্রাক মার্কার, এটা হচ্ছে গণ অধিকার পরিষদ। এই যে বর্তমানে এখন 4টা দলের কম্পিটিশন হবে এবং নির্বাচন যদি দেওয়া হয়, তাহলে এই নির্বাচনে কোন পর্যায়ে তারা যাবেন এবং তাদের প্রার্থী বা কারা হবে, এই বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট বক্তব্য তাদের কাছ থেকে পাওয়া যায়নি। যেহেতু তাদের দলে ছাত্র জনতাই বেশি সংখ্যক রয়েছেন, এই গণ অধিকার পরিষদে তারা যে প্রার্থীগুলো নির্বাচন করবেন, সেই প্রার্থীগুলো কি যুবক শ্রেণীর হবেন কিনা, কোন শ্রেণীর হবেন, সেই বিষয়ে এখনো তাদের কাছ থেকে বক্তব্য পাওয়া যায়নি। তবে এই গণ অধিকার পরিষদ যদি ক্ষমতায় আসেন, তাহলে তারা দেশকে কতটুক এগিয়ে নিয়ে যেতে পারবেন, এ প্রশ্ন সাধারণ মানুষের কাছে। এবং সাধারণ মানুষগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে নানা ধরনের মতামত দিচ্ছে এবং কিছু কিছু মানুষ এর বিরোধিতাও করছে যে দেশ চালানো এত সহজ না, সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায় করা এত সহজ না, দেশ পরিচালনা করা অনেক কঠিন এবং এই কঠিন দেশ পরিচালনা করতে হলে
যারা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন এবং দলের যারা সর্বোচ্চ পর্যায়ে থাকবেন তাদেরকে দেশ সম্পর্কে, দেশ পরিচালনা সম্পর্কে অবশ্যই অনেক জ্ঞান এবং দক্ষতা রাখতে হবে। এই মন্তব্য সোশ্যাল মিডিয়াতে অনেকেই করেছেন। আসলে বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তিনি একজন যথেষ্ট মেধাবী এবং দক্ষ লোক। তিনি এখন বর্তমানে যেভাবে দেশকে সংস্কার করছেন, আমি মনে করি আরও সময় নিয়ে তার এই সংস্কার কাজ করা জরুরি বলে সাধারণ মানুষের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মতভেদ প্রকাশ করেছে। দেশের এখন বর্তমান যে অবস্থা, সে অবস্থাতে এখনই যে নির্বাচন হবে বা সামনেই বা 2-4 মাসের মধ্যে যে নির্বাচন দেওয়া হবে, এরকম পরিস্থিতি এখনো তৈরি হয়ে ওঠেনি। কারণ পুলিশ এখনো সক্রিয়ভাবে তাদের কর্মস্থলে ফিরে যায়নি, যদিও 1 মাস হয়েছে। এজন্য রাজনৈতিক একটা পরিবেশ সৃষ্টি না হওয়ার আগ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান রয়েছেন ডক্টর ইউনূস সাহেব, আমি মনে করি সকল দলের তাকে সহযোগিতা করা উচিত এবং সাপোর্ট করা উচিত যে দেশকে কিভাবে সংস্কার করা যায়, কোন পদক্ষেপ নিলে কি হবে এবং দেশের কোন প্রকল্প চালু করলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফাহাদ। আল্লাহ হাফেজ।